फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल অনিমেষ টেক। আজকে আবার একটি সুন্দর ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ট্রেন্ডিং স্ট্যাটাসটা আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস যদি আপনারা ক্রিয়েট করতে চান তো আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনাদের কাছে অ্যালাইট মোশনটি না থেকে থাকলে আপনারা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি সং বিটমার্ক সেকিউর এবং এমবি3 সঙ্গে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে তিনকে অর্থাৎ অ্যালাইট মোশনে সেকিউর এবং সং বিটমার্কটিকে শেয়ার করে দেবেন, অর্থাৎ ইনপুট করে দেবেন। তো ইনপুট করার পর আপনারা অ্যালাইট মোশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনারা প্রজেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা সেই সং বিটমার্কে যাবেন যেটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে শেয়ার করেছেন। তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই যে গ্রুপগুলি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে লেয়ারগুলি দেখতে পাচ্ছেন সেই লেয়ারগুলিতে কিন্তু আপনারা এক এক করে ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা সবার প্রথম বিটমার্কে আসবেন। তো বিটমার্কে আসার পর আপনারা সবার প্রথমে নিচের যে লেয়ারটা সেই লেয়ারটাতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, তারপর নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা সেই ছবিতে যাবেন যে ছবিটা আপনারা এই লেয়ারে বসাবেন। তো সেই ছবিতে আপনারা আসবেন। সেই ছবিতে আসার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি ছবি বসানো হয়ে গেছে। এবার উপরে গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। তারপর নিচের যে লেয়ারটা সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এবার আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে এবার আপনারা টাচ দেবেন। তো আপনারা সর্বপ্রথম সেই ছবিতে টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে এই প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবিটি সুন্দরভাবে বসতে পড়েছে। এবার আপনারা ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর দেখতে পাবেন প্রথম বিটমার্কগুলোতে এবং লেয়ারটাতে আপনাদের ছবিটি খুব সুন্দর বসে পড়েছে। এবার পরে বিটমার্কে আসবেন। আসার পর গ্রুপে ক্লিক দেবেন, এডিট গ্রুপে ক্লিক দেবেন, নিচে যে লেয়ারটা সেই লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে ছবিটি এবার আপনারা বসাবেন সেই ছবিতে এবার আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবিটি বসানো হয়ে গেছে। এবার ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর নিচের যে লেয়ারটা সেই লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, তারপর নিচে স্টার্টাতে ক্লিক দেবেন, যে ছবিটি বসাবেন সেই ছবিতে এবার আপনারা টাচ দেবেন। তো টাচ দেওয়ার পর উপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা দেখেন একটি ছবি বসানো অর্থাৎ দুটি ছবি বসানো অর্থাৎ এই প্রথম দুটি বিটমার্কে ছবি বসানো কমপ্লিট। এবার এই যে বিটমার্কগুলি দেখতে পাচ্ছেন এই বিটমার্কগুলিতে আপনারা খুব সিম্পল প্রসেসে ছবি বসাবেন। তাছাড়া আপনারা শেষে একটি গ্রুপ দেখতে পাবেন। এই গ্রুপে আপনারা যে ছবি বসাবেন সেটি হচ্ছে গ্রুপে ক্লিক দেবেন, এডিট গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এখানে প্রচুর অনেক কোটি লেয়ার চলে আসবে। অনেক কোটি লেয়ার আসার পর সব থেকে আপনারা নিচে যে লেয়ারটি সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে ছবিটি এবার আপনারা বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন, উপরে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা একটি ছবি বসিয়ে নিয়েছেন। এবার উপরে লেয়ারটাতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটি বসাবেন সেই ছবিতে এবার আমরা টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে প্লাস এখানে ক্লিক দেবেন। তো এইভাবে আপনারা এই প্রত্যেকটি যত লেয়ার রয়েছে সেই লেয়ারগুলিতে আমরা এক এক করে ছবিগুলি বসিয়ে নেবেন। আমি ছবিগুলি এক এক করে বসিয়ে নিচ্ছি। তো এবার আমরা দেখতে পাচ্ছেন আমি এই প্রত্যেকটি বিটমার্কগুলিতে অর্থাৎ যে লেয়ারগুলি ছিল সেই লেয়ারগুলিতে এক এক করে ছবিগুলি বসিয়ে নিয়েছি। যেভাবে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই সেই ছবিগুলি বসিয়ে নেবেন। এবার আপনারা ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর আপনারা শেষে দেখতে পাবেন এই ছবিগুলি খুব সুন্দরভাবে গ্রুপে বসানো হয়ে গেছে। এবার আপনারা প্রথম বিটমার্কে আসবেন অর্থাৎ যেখানে আপনাদের ছবি বসানো প্রথমে কমপ্লিট হয়েছিল তারপর আসবেন। তারপর আসার পর আপনারা ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা বিটমার্কে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন এবার সেই ছবিতে টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্বিনেশন এরিয়া করবেন এবং অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে কার্ট অংশে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথম বিটমার্কে ছবি বসানো কমপ্লিট। পরবর্তী বিটমার্কে যাবেন, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী যে ছবি রয়েছে সেই ছবিতে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্বিনেশন এরিয়া করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ট অংশে ক্লিক দেবেন। তো আমি এখানে প্রত্যেকটি ছবি এক এক করে বিটমার্কগুলিতে বসিয়ে নিচ্ছি।
তো বসানোর জন্য আপনারা প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরের ছবিতে সেই ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এরিয়া করবেন এবং অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে কার্টুনে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 4টে ছবি এই বিটমার্কগুলোতে বসিয়ে নিয়েছি। এইভাবে আপনাদের যতগুলি বিটমার্ক রয়েছে সেই বিটমার্কগুলোতে ছবি বসিয়ে নেবেন। সেই গ্রুপগুলিতে আপনাদের ছবি বসানো হয়ে গেছে, সেই গ্রুপগুলি বাদ দিয়ে যতগুলি বিটমার্ক রয়েছে সেই বিটমার্কগুলিতে আপনারা এক এক করে ছবিগুলি বসিয়ে নেবেন। আমি এখানে 4টি ছবি আপনাদের বসিয়ে দেখালাম, তাছাড়া আরেকটি ছবি আমি এখানে বসিয়ে দেখাচ্ছি। তো বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে ফিল কম্বিনেশন এরিয়া করবেন, করার পর অ্যারেঞ্জমেন্টে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর কার্টুনে ক্লিক দেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা প্রত্যেকটি বিটমার্কগুলিতে ছবিগুলি বসিয়ে নেবেন। ছবি বসানোর পর আমি স্কিপ করে দেখাচ্ছি না, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো স্কিপ করার পর তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই প্রত্যেকটি বিটমার্কগুলিতে যেভাবে দেখালাম সেইভাবে সমস্ত ছবিগুলি এক এক করে বসিয়ে নিয়েছি। আপনারা কিন্তু প্রত্যেকটি বিটমার্কে এক এক করে সমস্ত ছবিগুলি তো বসিয়ে নেবেন। এবার বসিয়ে নেওয়ার পর আমরা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা যে শেষের সমস্ত ছবিগুলো রয়েছে সেই শেষের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের আগে আপনারা আসবেন। আসার পর আমরা দেখতে পাবেন এখানে দুটি লেয়ার রয়েছে, এই লেয়ার দুটিকে আপনারা কপি করবেন। তো কপি করার জন্য আমরা গ্রুপের এখানে চিহ্নতে ক্লিক করে রাখবেন কিছুক্ষণ, ক্লিক করার পর উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন, ক্লিক করার পর এই চিহ্নটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর কপি টু লেয়ারে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এই যে দুটো লেয়ার এই দুটো লেয়ারকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার আপনারা বিটমার্কে আসবেন, বিটমার্কে আসার পর সেই চিহ্নটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর পেস্ট টু লেয়ারে ক্লিক দেবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে খুব সুন্দরভাবে ছবিগুলোকে দেখাচ্ছে। তো এবার প্রথম যে বিটমার্কগুলো সেই বিটমার্কে আসবেন, বিটমার্কে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের লেখা রয়েছে ইফেক্ট 1, অর্থাৎ এখানে ইফেক্ট 1টা আপনাদের পেস্ট করতে হবে। এই যেসব ছবিতে আপনাদের ইফেক্ট 1টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। তো ইফেক্ট 1টাকে পেস্ট করার জন্য আমরা ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্টে যাবেন। শেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য আপনারা গ্রুপে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক দেবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিতে যাবেন যে ছবির নিচে আপনারা ইফেক্ট 1টা বসাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 1টা লেখা রয়েছে, অর্থাৎ এই ছবিতে ইফেক্ট 1টা পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পর দেখেন ইফেক্ট 1টা লেখা রয়েছে, সেই ছবিতে যাওয়ার পর ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে আপনারা ইফেক্ট 1টাকে যতদূর ছবিতে আপনাদের লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে নেবেন। আমি সমস্ত ছবিগুলিতে এক এক করে পেস্ট করে নিচ্ছি। তো আমি দেখে নিচ্ছি আর কত দূর আপনাদের ইফেক্ট 1টা বসাতে হবে। তো আমি সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে বসিয়ে নিলাম। এবার বসিয়ে দেওয়ার পর আমরা ইফেক্ট 2টাকে কপি করবেন। কপি করার জন্য ব্যাক যাবেন, সেক ইফেক্টে যাবেন, সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 2টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আমরা ব্যাক যাবেন, সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর ইফেক্ট 2টাকে সেসব ছবিতে পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য আপনারা ইফেক্ট 2তে আসবেন, আসার পর ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পর ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। তো আপনারা সেই ইফেক্ট 2টাকে আপনাদের যতদূর লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করে দেবেন। পেস্ট করবার পর আমরা দেখতে পাচ্ছেন এবার আপনারা ইফেক্ট 3টাকে এই ছবিগুলিতে পেস্ট করবেন। তো পেস্ট করার জন্য আমরা ব্যাক দেবেন, সেক ইফেক্টে যাবেন, সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 3টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক দেবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর ইফেক্ট 3টাকে সেই ছবিতে পেস্ট করে দেবেন যে ছবির নিচে আপনাদের ইফেক্ট 3টা লেখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলির নিচে ইফেক্ট 3টা লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পর ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে ইফেক্টটাকে এই ছবিগুলিতে আপনারা পেস্ট করে নেবেন, অর্থাৎ যে সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 3টাকে আপনাদের লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 3টাকে আপনারা দেখে দেখে এক এক করে পেস্ট করে নেবেন। আমি সেই ছবিগুলিতে ইফেক্ট 3টাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি। এবার পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলির মাঝে একটি ইফেক্ট 4 বলে লেখা রয়েছে, অর্থাৎ এই ছবিটিতে আপনারা ইফেক্ট 4টাকে কপি করে পেস্ট করবেন। পেস্ট করার জন্য সেক ইফেক্টে যাবেন, সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 4টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক দেবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর ইফেক্ট 4টাকে আমরা সেই ছবিতে পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য ছবিতে আসবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 4টা পেস্ট করা হয়ে গেছে। এখন আপনাদের ভিডিওটি আপনাদের সামনে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনারা এবার সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার চিহ্নতে ক্লিক দেবেন, এবার এক্সপোর্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিও সেভ হতে লাগবে। তো কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো এইভাবে যে ভিডিওটি আমি ক্রিয়েট করলাম সেই রকম আরও নতুন নতুন ট্রেনিং স্ট্র্যাটেজি যদি আপনারা খুব সহজে ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আপনারা কমেন্টে জানাবেন যে আমি কোন গানে এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে পারি। তো ধন্যবাদ।